আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা চলে এসেছি আদিবাসীদের যে গ্রাম রয়েছে রাঙামাটিতে, আদিবাসীদের গ্রাম। এখানে এরা কিভাবে জীবিকা নির্বাহ করে সেটা আমরা দেখার জন্য আসছি। বিভিন্ন আইটেম দিয়ে দোকান করে সেখানে তারা বিজনেস করছে। পাশে রয়েছে ঝুড়ির ব্যাগ, রয়েছে বিভিন্ন ধরনের কাপড়, শাড়ি, গেঞ্জি, থ্রি পিস, বিভিন্ন ধরনের তোয়াল, কাঙাল রয়েছে, বিভিন্ন ধরনের ব্যাগ রয়েছে, অনেক ধরনের খেলনা। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে দোকানদাররা দোকান করছে। আমরা অবশ্যই এখানকার একটা স্থানীয় লোকের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। আমি আপনাদেরকে একটু দেখিয়ে নেই যে আসলে এখানকার যে পরিবেশ এবং জীবিকা নির্বাহ এটা কি অবস্থায় আছে। দেখতে পাচ্ছি এখানে আনারস, এটা পাহাড়ি আনারস। এটা কয় টাকা পিস আনারস? এটা 30 টাকা। 30 টাকা বেশি হয় না? 20 টাকা পিস লাগে দর্শক। এগুলো খেতে পারবে, এগুলো 20 টাকা দাও, এগুলো 20 টাকা, এগুলো 20 টাকা। 20 টাকা তো কি টক টক লাগলে দিয়ে খাবো না? টক নাই, এটা মিষ্টি হবে তো, তাই না? টক থাকলে বুঝে নেব না আমি। ঠিক আছে, খুব সুন্দর আনারস, মিষ্টি হবে। এটা পাহাড়ি আনারস, মিষ্টি তো। 20 টাকা 30 টাকা, 20 টাকা পিস আর 30 টাকা পিস। আইতে প্যাকেট করে তুলা বন্ধ করে দাও, নৌকে দেখাবো। হ্যাঁ না না দর্শক, আমরা দেখি যে আরো ওই সাইডে কি কি রয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এক চাচা ডাব বিক্রি করছেন। আসলে আমরা জেনে নিব যে এখানে আসলে ডাবের কেমন প্রাইস। আঙ্কেল, এই ডাব কি আপনি বিক্রি করেন? জি। এটা কয় টাকা পিস ডাব? ওই বড়টা 200। বড়গুলা? বড়গুলো 200। 200 টাকা পিস? জি। আর ছোটগুলা? ছোটগুলো 120 টাকা করে। 120 টাকা করে? জি। দাম বেশি মনে হইতেছে না? দাম বেশি হবে কেন? দাম দেখেন না, হাতির মাথার মতন বড় বড়। ওইগুলো 40 টাকা করে। এটা এটা? হ্যাঁ, ওইটা 40 টাকা। এটা 40 টাকা পিস? জি। বুঝতে পারছি। এটা তাহলে 200 টাকা। 200 টাকা। আর এটা? ওটা 120 টাকা। এটা 120 টাকা। জি। আর এই পাশে আছে ছোট? ছোটগুলো 40 টাকা। 40 টাকা। দর্শক, আপনারা যারা এখানে আসবেন, এখানে ডাব মিষ্টি হবে, তারপরে ছোট বড় সব ডাবই রয়েছে। আপনারা অবশ্যই ভেদাভেদ বুঝে খেতে পারবেন। ছোট বড় হিসেবে দাম আছে। 200 টাকা থেকে শুরু করে 40 টাকা পর্যন্ত ডাব রয়েছে। তো আপনারা খেতে পারেন। সব মিষ্টি আনারস, মিষ্টি ডাব। এটা এগুলো সবাই আমার সফর সঙ্গী, এরা সবাই আসছে আমাদের সাথেই, আমরা সবাই একসাথে আসছি। আমাদের সব একই জায়গায় বাড়ি। এখানে কি আরিফুল ভাই, এখানে কি আনারস খাচ্ছেন নাকি? জি, আনারস, পাহাড়ি আনারস। পাহাড়ি আনারস কি রকম দাম নিচ্ছে? 30 টাকা পিস নিচ্ছে। 30 টাকা পিস? জি। তাতে কি বেশি দাম মনে হয় না কম মনে হয় দাম? না, ঠিক আছে, পাহাড়ি ফল হিসেবে ঠিক আছে। আমাদের এলাকার চেয়ে কম। আমাদের এলাকার চেয়ে কম। এটা কি, এটা কি? এটাও লাগা, এটা মেডিসিন, বিট লবণ। বিট লবণ, বুঝতে পারছি। কাটাই গেল। এগুলা কি? হ্যাঁ, এগুলা দিয়ে কি করে? দেখি
দর্শক আমরা দেখছি নতুন একটা জিনিস। ও ওয়াও, এটা হচ্ছে 50 টাকা piece। আর বাতিল ওর ভিতরে আর দেওয়া যাবে না, এর ভিতরে ওই পানি উড়া গেল, তারপর আর কি আর দেওয়া যাবে না। পানি পুরাই গেলে আপনি পানি বানাইতে পারবেন তো? আর কিভাবে এগুলা গামছা না? শ্যাম্পু গুলা না না, এগুলাতে শ্যাম্পু না, মানে আপনি বানাইতে চাইলে ওটা শ্যাম্পু দিলে আরো। দর্শক দেখি একটা গামছা দরকার। এটা কয় হাত গামছা? দেখেন না অনেক লম্বা। কয় হাত? হ্যাঁ দেখি একটু ইয়া করেন তো। একটা গামছা লাগবে। নেবেন গামছা? হ্যাঁ এগুলো একটু দেখি তো কত বড় টোটাল, একটু ইয়া করে। অনেক বড় আছে। এটা কি ভালো নাকি? এটা কি আপনাদের? হ্যাঁ আমাদের পাহাড়ি বানানো এগুলো, আমাদের গ্রামের ভেতরে পাহাড়ি বানাই এগুলো। পাহাড়ি এগুলো প্রাইস কত? এগুলো প্রাইস মাত্র 120 করে। জি 120। এটা কি ফিক্সড নাকি কম আছে? আমি একটা নিব। আপনি নিলে 100 টাকা রাখুন। কম হবে না? 80 টাকা করেন একটা দেন। এখানে 80 টাকা করে গামছা পাওয়া যায়। হ্যাঁ এটা পাওয়া যাবে। দর্শক হ্যাঁ এটা আমি নিব, অবশ্যই নিব। এটা আমাদের দর্শক একটা গামছা নিলাম, এটা রাখেন, এটা আমি নিব, সমস্যা নেই। 100 টাকা দিতে হবে না? কম আছে? 100 টাকা দিলে হবে। 100 টাকাই? আচ্ছা ঠিক আছে। আপনাদের এখানে মানে এই আপনাদের এই যে এলাকাটা আসলে এখানে সবচেয়ে বিখ্যাত কোন জিনিসটা আছে? বিখ্যাত বলতে আমাদের পাহাড়ি ড্রেসগুলো আছে, দেখবেন? দেখান তো একটু। এগুলো আমাদের পাহাড়ি। এগুলো তো মেয়েদের সব? হ্যাঁ মেয়েদের। এখানে মেয়েদেরও ছেলেদেরও আছে, এগুলো ফতুয়া আছে ছেলেদের ফতুয়া আর মেয়েদের জন্য এগুলা। এমনি আপনাদের এই যে আপনাদের অঞ্চলে খাবার সবচাইতে বিখ্যাত কোনগুলা? খাবার? জি আপনারা যা খান আমরা তো তাই খাই। তারপরে একটা ইয়া স্পেশাল বা ইয়া আছে না যে পাহাড়ের এই জিনিসটা ভালো, যেমন আমাদের তো হ্যাঁ আপনারা যাই খান ফরমালিন ছাড়া, আপনারা যা খান আমরা সেগুলাই। এগুলো সব ফরমালিন মুক্ত? ও ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আমি কোনটা নিলাম গামছা? আপনি এটা দেখছিলেন, নিচেরটা দেখছিলেন? হ্যাঁ হ্যাঁ এটা দেন তাহলে আমাকে। বাচ্চা থাকলে বড় আনেন না ভাই, বডি থাকলে বডির জন্য দিতে পারেন। এগুলা ওয়ান পিস আছে। বডি নাই, বডি লাগবে না, আপনি এটা নেন। হ্যাঁ আচ্ছা ওই টাকা বলেন। এই যে একটা গামছা নিলাম দর্শক, একটা গামছা কিনলাম আমরা। তারপর আমি আসছিলাম মেধা টিপি পেজ থেকে, ব্লগার মূলত। তো আমাদের দর্শকদের জন্য আপনাদের কিছু বলা আছে? এখানে আসবে কি আসবে না? হ্যাঁ বলার নাই কিছু? হ্যাঁ হ্যাঁ এটাই দেখলাম না আপু? এটাই তো, হ্যাঁ এটাই তো দেখলাম। আপনি ভালো আছে তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু, তাহলে ভালো থাকেন। ওকে তাহলে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। দর্শকরা এখানে আসতে বলেন যে এখানে আসলেও আপুরা অনেক একটা কম দামি নিল। আমি একটা ভালো একটা গামছা নিলাম, অনেক জায়গায় দাম আরো বেশি দেখছি, এখানে একটু কমই পাইলাম, এই জন্য আমি একটা নিজেই নিয়ে নিলাম। না আপাতত এটাই থাক, দরকার এটাই। আচ্ছা ঠিক আছে আপু। আর আপনারাও দর্শক যারা আসবেন, এখানে আরো অনেক ভালো ভালো জিনিস আছে, শাড়ি রয়েছে, চাদর রয়েছে, তারপরে ছেলে মেয়েদের জন্য অনেক পোশাক আদি রয়েছে, এগুলা অবশ্যই আপনারা এসে নিতে পারবেন। তো দর্শক মেধা টিভি ব্লগ থেকে আমি এখন বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও আপনাদের অন্য কোনো একটা রিসোর্ট বা পর্যটন কেন্দ্রে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর অবশ্যই আমাদের এই ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর যদি ভালো না লেগে থাকে, আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান, কি ধরনের বা কোন কোন পর্যটন আপনারা দেখতে চান, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। তো দর্শক সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বিদায় নিচ্ছি আদিবাসীদের গ্রাম থেকে। আবারও আমরা
অন্য কোনো পর্যটন কেন্দ্রে আপনাদের নিয়ে উপস্থিত হব। সে পর্যন্ত সবাই সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। সুপ্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে ওই উঁচুতে যে দেখা যাচ্ছে ছোট ছোট ঘর বাড়িগুলা, সেগুলাই মেইন যে সাদেক ভ্যালি ওইটাই। আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে একটা ওইখানে আমাদেরকে যেতে হবে। তো সেক্ষেত্রে আমাদের এখানে বিশাল একটা উঁচু পাহাড় পাড়ি দিতে হবে। তো সেই পাহাড়টা কেমন ভয়ানক আমি আগে বলছি, যদি কোনো ছোট বাচ্চা বা হাত দুর্বল কেউ থেকে থাকে, তারপরে কেউ ভিডিওটা দেখবেন না। অবশ্যই এই ভিডিওটা দেখলে আপনারা অনেকটাই ভয়ঙ্কর হতে পারে। দর্শক, আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে উপকরণটা কীভাবে, ট্রাকের গাড়ি যে আছে এই গাড়িগুলো কীভাবে অতি কষ্টে পাড়ি দিচ্ছে, এই বিষয়টা আপনাদের আমি দেখাবো। দর্শক, আমরা দেখতে পাচ্ছি ওই দিকে অনেকটা গাড়ি পার হচ্ছে না, পাহাড় কি অবস্থা। এখান থেকেই শুরু আমাদের পাহাড়ে ওঠা। যারা হাত দুর্বল আছেন তারা অবশ্যই দেখবেন না। আমাদের পাহাড়ের শুরু হয়ে গেছে। আকাশের দিকে আমাদের সামনে আরো অনেক গাড়ি আছে, সেগুলোও কিন্তু অনেক কষ্টে অতিক্রম করছে। উঁচু পাহাড়ের অতিক্রম করে যেতে হয় সাদেক পাহাড়ে। 7 কিলো পাহাড় অতিক্রম করতে ওই উঁচাতে কেমনে যাবে? দর্শক, একটা দিন চিন্তা করেন যে ওই উঁচুতে, এই নিচে থেকে ওই উঁচুতে কেমনে যাওয়া সম্ভব? আল্লাহ, চিন্তা করা যায়। ওই উঁচুতে আমরা উঠবো, ওই উঁচুতে আপনাদের সবাইকে পাহাড়ে আসলে একটা জীবনে রিস্কই থাকে। কি অবস্থা! আমাদের যে একদম পাহাড় ওঠার সূচনা এখানে থেকেই। দর্শক, দেখতে পাচ্ছি যে গাড়িগুলো উঠে যাচ্ছে, আমরা ওদিক দিয়ে যাবো। দেখা যাক কি অবস্থা। এখন আমাদের পাহাড়ে ওঠার সূচনা। যারা হাত দুর্বল আছেন তারা এই ভিডিওটি দেখবেন না। আমরা দেখতে পাচ্ছি যে অনেক কিছুতে গাড়িগুলো উঠতে অনেক কষ্ট হচ্ছে। আমাদের গাড়িটাই অবস্থায় উঠছে। যারা হাত দুর্বল আছেন তারা এই ভিডিওটি দেখবেন না। যে অনেক দেখা যাচ্ছে ঘর বাড়ি, আমরা যাবো সেইখানে। অনেকেই দেখতে পাচ্ছেন সবাইকে। আমার সমস্ত জামা সম্ভবত এই গাড়িটা নষ্ট হয়ে গেছে, আগুন ধরে গেছে গাড়ি। এই দর্শক, এই গাড়িটাতে আগুন ধরে গেছে, সামনের ইঞ্জিনে আগুন ধরে গেছে। গাড়ি একটা শেষ। দর্শক, এই মুহূর্তে আমরা একটা গাড়ির ইঞ্জিনে আগুন ধরে গেছে, তাহলে বুঝতে পারছেন যে আসলে কতটুকু রিস্ক হতে পারে এই ঘটনাটা। এই পাহাড়ের উচ্চতা, গাড়ি উঠবে, একটা গাড়ি আগুন পর্যন্ত ধরে গেছে ইঞ্জিনে।
দর্শক দেখতে পাচ্ছেন আপনারা, আসলে যতটুকু ভাবছিলাম যে ভয়ানক তার চাইতেও বেশি ভয়ানক। যতটুকু চিন্তা করেছিলাম যে আসলে ট্যুরটা খুব ভয়ানক হবে, আসলে তার চাইতেও বেশি ভয়ানক। দর্শক আমরা ওই উচ্চতে উঠে যাচ্ছি, বুঝতে পারছেন তো কতটুকু রিক্সে। আল্লাহ, তারপরেও দেখলাম দর্শক, আপনারাও দেখলেন যে একটা গাড়ি ইঞ্জিন আগুন ধরে গেছে। দর্শক আপনারা কোন কোন হয়তো শব্দ শুনছেন, যে আমার যে সকল সঙ্গীরা রয়েছেন তারা কিন্তু অলরেডি দোয়া দরুদ করা শুরু করে দিয়েছে। আপনারা যারা এখানে আসলে আসার মজাও আছে, আমার জীবনে একটা ঝুঁকিও আছে। এই গাড়িগুলো সম্ভবত চিন্তা করছে যে যেতে পারবে কি পারবে না। সুপ্রিয় দর্শক, আপনারা স্ক্রিনে যে গাড়িগুলো দেখলেন, আসলে এই গাড়িগুলা অনেকটাই দুর্বল টাইপের গাড়ি। তারা কিন্তু এই ঘুরতে অনেকটাই গাড়ি সমস্যা হয়ে গেছে, তার কারণে রেস্ট দিচ্ছে এই গাড়িগুলা। খুব সিরিয়াস একটা করা। আল্লাহ, পুরা রাইট আনসার, পুরা রাইট আনসার। তবে দর্শক, এত কষ্টের মাধ্যমে আল্লাহ চিন্তা করেন, ওই গড়ানে উঠবে, ওই গড়ানে উঠবে, ওই গড়ান কেমনে উঠবে আল্লাহ। দেখতে পাচ্ছি এই গাড়িটা একদম সবচেয়ে ভালো লাগছে আপনাদেরকে দেখাতে যে আসলে শীতকালে যে আকাশ এত সুন্দর থাকে, এটাই সুন্দর লাগছে। দেখুন দর্শক, এখানে অনেক গাড়ি এসে রেস্ট নিচ্ছে। মানে পাহাড় উঠতে উঠতে এই গাড়িগুলো অবশেষে রেস্ট ছাড়া কিন্তু দেখা যাচ্ছে। দেখা যাক কি অবস্থা। দর্শক, হিমশিম খেয়ে যাচ্ছি। প্রত্যেকটা দর্শক, প্রত্যেকটা গাড়ি এই গড়ান, পাহাড়ি গড়ান উঠতে হিমশিম খেয়ে যাচ্ছে। দেখেন অনেকগুলো গাড়ি এখানে দাঁড়িয়ে রয়েছে। আসলে যারা এখানে আসতে ভয় পান, তারা দরকার নাই এইখানে আসার, এটা আমি আপনাদেরকে সাজেস্ট করব। এটা যেমন আনন্দপ্রিয় ভ্রমণ, তেমনি এবার জীবনের অনেকটাই রিস্ক আছে। দর্শক, আমি যদি এদিকে একটু ঘুরিয়ে দেখাতে চাই, আসলে অনেক নিচু থেকে আমরা এই পর্যন্ত উঠে এসেছি। এখনও 3 কিলো পর্যন্ত উঠতে হবে আমাদের একদম গড়ানে। দর্শক, এই যে আমরা দেখতে পাচ্ছি যে একটা গাড়ি আমাদের উঠে গেল। দর্শক, আবার শুরু হলো আরেকটা আমাদের ঘোরা। পাহাড়ের শেষ নেই, এক একটা পাহাড় যেন অতিক্রম করছি, আর মনে হচ্ছে যে এক একটা জীবনের ধাপ অতিক্রম করছি। দর্শক, আসলে যেমন আনন্দপ্রিয় ভ্রমণ আমার কাছে অনেকটাই হায়।
দর্শক, আপনারা যারা ভয়ে আছেন বা অনেকটাই ভয়ভীত, তারা অবশ্যই এখানে আসার দরকার নাই। আমি বলতে চাচ্ছি যে এমনও লোক আছে যারা হার্ট অ্যাটাক করে মারা যায়। দর্শক, এক একটা করার জন্য এক একটা মানে কারোর চেয়ে কেউ কম নয়। মানে বলার ভাষা হারিয়ে ফেলেছি দর্শক, কি বলবো এমন পরিস্থিতিতে আসলে একদম কি অবস্থা দর্শক। কিন্তু প্রত্যেকটা করানি যন্ত্রণা। আমি যদি দর্শক, আমরা ওই দিক থেকে কিন্তু আসলাম রাস্তা, সেই রাস্তা যেটা ধরে আমরা এই সবচেয়ে উচ্চ রাস্তাতে আমরা উঠলাম। রাস্তার মাঝখানে একটা কুকুর রাস্তা। দর্শক, অনেক কষ্ট এবং অনেক আকাঙ্ক্ষা বুকে নিয়ে, অনেক ভয়ভীত অতিক্রম করে অবশেষে আমরা চলে এলাম সেই আমাদের কাঙ্ক্ষিত এবং আনন্দময় যে পর্যটন কেন্দ্র, যেটা হচ্ছে সেই সৌন্দর্যের সমারোহ সাজেক ভ্যালি। সৌন্দর্যের সমারোহ সাজেক ভ্যালি। তো দর্শক, অনেক কষ্ট করে আমরা উঠে এলাম গোরান পাহাড়ে। অনেক উঁচু পাহাড়, সবচাইতে উঁচু যে পাহাড়গুলো, সেইগুলো আমরা প্রাণের ভয়ে গানটা হাতে নিয়ে বলা চলে, বাংলা কথায় যেটা আঞ্চলিক ভাষায় বলে। এবং সেই সব শেষে আমরা আসলাম এখানে অনেক রিসোর্ট আছে, অনেক আপনাদের ভালো লাগলে আপনারা এই সমস্ত রিসোর্টে থাকতে পারবেন। উল্টো বেলায় কি জন্য দেখছেন? উল্টো বেলায় কি জন্য আমার শীতে হয়ে বাঁধে বলে।
বাংলাদেশ যে সৌন্দর্যের সমারোহ আসলে এদিকে না আসলে আমাদের সামনে আসছে সাহায্যের পিকআপ দেখা যাচ্ছে গাড়ি এখানে আপনারা আসলে করে অবশ্যই শেয়ার করবেন। দর্শক সবাই ভালো থাকে, সুস্থ থাকে। প্রতিবারের মতো আমি রয়েছি মোহাম্মদ আব্দুল মুমিন এবং আমার সাথে আছে সর্বসঙ্গী। দর্শক সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমরা সাজেক ভ্যালিতে গিয়ে আপনাদের আরো বিস্তারিত দেখানোর চেষ্টা করব। আল্লাহ হাফেজ। কিচ্ছু পাবে খিদে লাগছে রে। নাই 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 বঙ্গবন্ধু সাফারি পার্ক, ডুল হাজরা সাফারি পার্ক। দর্শক এই মুহূর্তে বেশি কথা না বলে আমি সরাসরি আপনাদেরকে সেই পাহাড়টা দেখানোর জন্য আমাদের সাথে অনেকেই আছে, সবার সাথেই পরিচয় করিয়ে দিব। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? মেধা টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকে আমাদের আরেকটি নতুন ব্লগ। দর্শক প্রতিবারের মতো সাথে আছি আমি মোহাম্মদ আব্দুল মুমিন মনি। দর্শক সৌন্দর্যের সমারোহ এবং পিপাসু ভ্রমণ লোকদের জন্য আজকের আমাদের এই ভিডিও তৈরি করা।
আজকে আমরা চলে এসেছি আপনাদের নিয়ে রাঙামাটি, পার্বত্য রাঙামাটি জেলার সুবর্ণা ছোট ঝর্ণাতে। আসলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেক লোকই এসেছেন এবং এটা একটা পর্যটন কেন্দ্র যেটা সুবলং ছোট ঝর্ণা নামে পরিচিত। তো দর্শক, আপনারা সবাই এখানে আসবেন। এখানে এসে আপনারা সবাই ঝর্ণার যে পানিটা আমি দেখাচ্ছি জুম করে। ঝর্ণার যে পানিটা আছে এটা আপনারা ভালোভাবে দেখে উপলব্ধি করবেন। খুব সুন্দর মনোরম দৃশ্য। দেখেন নিচে অনেক লোক রয়েছে, এনারা সবাই ঝর্ণার সাথে অনেকে পিক তুলছে, অনেকেই ঝর্ণার ছবি তোলা নিয়ে ব্যস্ত। দর্শক, এখানে ছোট একটা ঝর্ণা, তো এখানে আরেকটা ঝর্ণা রয়েছে যেটা সুবলং বড় ঝর্ণা, যেটা ওটাতেও আমরা যাব ইনশাল্লাহ। দর্শক, এই ঝর্ণাটিতে আসতে আপনাদেরকে প্রথমে বলেছি যে একটা বোট ভাড়া করতে হবে। সেই বোটটা বা স্পিড বোট যে কোনো একটা নিয়ে আপনারা এই ঝর্ণাটা এসে দেখে উপলব্ধি করতে পারবেন। আমি যদি আপনাদের এদিকে একটু দেখাতে চাই যে বিশাল বিশাল এরিয়া, কাপ্তাই লেকের যে এরিয়া রয়েছে, সেই কাপ্তাই লেকের আমরা প্রায় আধা ঘন্টার মতো অতিক্রম করে তারপরে আমাদের সফর সঙ্গীদের সহকারে আমরা চলে এসেছি সেই সুবলং ছোট ঝর্ণাতে। তো দর্শক, আপনারাও যারা আসবেন তারা অবশ্যই রাঙামাটি শহরে এসে ওখান থেকে একটা বোট ভাড়া করে এখানে আসতে হবে। দর্শক, আমাদের নেক্সট আকর্ষণ রয়েছে এরপরে সুবলং বড় ঝর্ণা, আদিবাসীদের গ্রাম এবং রাঙামাটির সবচাইতে ঐতিহ্যবাহী সুদর্শন যেটা, সেটা হচ্ছে রাঙামাটির ঝুলন্ত ব্রিজ। আমরা ওখানেও যাব, অবশ্যই আপনারা সাথে থাকবেন। আর আপনাদের যে এই ভিডিওটা বা এই লোকেশনটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন। আর যদি আপনার বন্ধুরা যদি কেউ ভ্রমণ পিপাসু হয়ে থাকে, তাহলে অবশ্যই তাদেরকে আপনারা ভিডিওটা শেয়ার করে তাদেরকে দেখিয়ে দিতে পারেন তারা কিভাবে এখানে আসবে, যাতে তাদের অনেক উপকারে আসে ভিডিওটা। দর্শক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। মেধা টিভির পক্ষ থেকে আপনাদেরকে আরেকবার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শেষ করছি আজকের আমাদের এই এপিসোডটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মেধা টিভির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।